শুভ সকালবেলা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসেবে এখানে অফিসে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নকল অফিসে। আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাদের পাশে আছি। আমি সাংবাদিক ফরাদ ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি ভাইয়া আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ হাফিজুল্লাহ সাইফুল। আমি খানেগার সাব ডিস্ট্রিক্ট অফিসে নকল নবিশ। আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত। আমরা যেমন কোর্টে আমরা নকল নবিশগুলো আছে এগুলো সরকারিকরণ করেছে, কিন্তু আজ দীর্ঘদিন থেকে আমরা যে নকল নবিশগুলো আমরা অনেক সংগ্রাম করেছি। এই ফেসিবাদ সরকারের আমলে আমরা অনেক সংগ্রাম করেছি, কিন্তু আমাদের কোনো সংগ্রামের কোনো একটা মূল্যায়ন দেয় নাই। আইনমন্ত্রী আনিসুল হক সাহেব আসলে উনি আমাদেরকে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা জাতীয়করণ করব, আপনাদেরকে স্থায়ীকরণ করা হবে, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো জাতীয়করণ করা হয় নাই। আর আমরা দুঃখ প্রাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের আলোকিত সকাল চ্যানেলকে আমরা বলতেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আমরা যে স্থায়ীকরণ যেন আমাদেরকে ন্যায্য দাবি হিসাবে আমরা যেন পাই। আমরা দীর্ঘকাল থেকে আমরা এই সুবিধা বঞ্চিত আসি। যেমন আমাদের অফিসে যেমন স্থায়ী মহড়ার আসেন, ওরা যেভাবে কাজ করে 12-20টা ভলিউম করে তারা সরকারি চাকরি নিতে পারে, কিন্তু আমরা কেন নকল নবিশরা কেন এই পারিশ্রমিক হিসাবে 24 টাকা পাতা হিসাবে আমরা কেন পাবো? এটা আমরা আলোকিত সকালের চ্যানেল 90 মাধ্যমে আমরা এই সরকারের কাছে আমরা উদারত আহ্বান জানা যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এটি যে আমাদের চাওয়া পাওয়া যে এটা আমরা যেন আমরা নিশ্চিত করে পেতে পারি। আমাদের স্থায়ী একমাত্র একটা দাবি আমাদের স্থায়ীকরণ চাই। আমরা কিন্তু আজ বিগত সরকারের আমলে 16 বছর আমরা সংগ্রাম করেছি, কিন্তু সরকার আমাদেরকে আশ্বাস দেয় যে আমরা স্থায়ীকরণ করব, কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে কোনো স্থায়ীকরণ করা হয় নাই। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলতেছি যে না, আমাদেরকে স্থায়ীকরণ করা হয়। ভিউয়ার্স, সাইফুল ইসলাম ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যেই মূল টপিকসটা নিয়ে আলোচনা করেছেন, আমরা সর্বপ্রথম বলবো যে বাংলাদেশের মধ্যে যদি রাজস্বর দিক দিয়ে যদি আসে তাহলে সাব রেজিস্ট্রার অফিস হচ্ছে যে দ্বিতীয় স্থান অধিকার করে আছেন। আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আজকে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং বড় বড় মেগা প্রজেক্টগুলো কিন্তু করা হয়েছে। তো সেই সুবাদে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাইফুল ভাই, আপনি যে প্রবলেমের কথাটা তুলে ধরেছেন, আপনারা অনেকবার মানববন্ধন করেছেন, অনেক ত্যাগ দীপিকা করেছেন, মানে পাতা গনে গনে যে একটা সম্মানই পাচ্ছেন, এটার ভ্যালিডিটি আমরা সাংবাদিকরা এই ব্যাপারে নিয়ে অনেক চিন্তা ভাবনা করি যে সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। তো সেক্ষেত্রে আপনি যে মূল্যবান কথাটা তুলে ধরেছেন, আপনি আমাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের কাছে তুলে ধরেছিলেন। এখন আমরা বর্তমানে যে আইন উপদেষ্টা আছেন এবং আমাদের কেয়ারটেকার সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা নকল অফিস আছেন আপনাদেরকে যাতে পূর্ণাঙ্গ একটা সম্মানী অর্থাৎ ভাতা যাতে দেওয়া হয়। কেননা পাখি সারাদিন ঘুরে বেড়ায়, তারও কিন্তু একটা বাসা আছে। সারাদিন ঘুরে বেড়া যাওয়ার পরে একটা বাসার মধ্যে যে সে থাকে, তার পরিবার নিয়ে থাকে। আমরাও চাই যে পাখির মতো আপনাদেরও যাতে একটা বাসা হয় এবং শেষ পিরিয়ডের মধ্যে আপনারা যাওয়ার সময় যাতে আপনারা পেনশন স্কিম নিয়ে যেতে পারেন এবং সরকারিকরণ যাতে করা হয়, তাতে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারেন। সাইফুল ভাই, আপনি মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে আমি ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়া, আপনার নামটা একটু তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই, আপনার সঙ্গে আছি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সভা থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আপনার কথাগুলো একটু তুলে ধরবেন চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকায়। আমি সাংবাদিক ফরাদ ভাই। সমর চক্রবর্তী, খানেগার সাব রেজিস্ট্রার অফিসের কর্মরত নকল নবিশ। আমরা দীর্ঘদিন যাবৎ নকল নবিশের কাজ করে যাচ্ছি, আমাদের সরকারি কোনো খোঁজখবর হয় না। আমরা বিগত শেখ হাসিনা সরকারের আমলে তৎকালীন আইনমন্ত্রী বারবার আমাদেরকে বলেছেন, বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা নকল নবিশকে জাতীয়করণ করবো, নকল নবিশকে জাতীয়করণ করবো বলে আজ পর্যন্ত করা হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, উনি অনেক উচ্চ লেভেলের মানুষ। আমার জুড়ারু আবদার এবং আমার দাবি যে বাংলাদেশ কর্মরত সকল নকল নবিশ
কে যেন সরকারি চাকরিতে পদোন্নতি করা হয়। করা হয়। নকল অফিসরা দেখেন আপনার সকাল 9টার সময় আসে, বিকাল 5টার সময় আপনার চলে যায়। এই আপনার এরকম বইয়ের কথা বালাম লিখতে হয়, এইরকম বইয়ের কথায় আপনার বালাম রেকর্ড লেখে, এটা স্থায়ী রেকর্ড। এই রেকর্ড সংগ্রহণ করা হয় সিলেট জেলা সাব রেজিস্ট্রার রেকর্ড রুমে। এখান থেকে সরকার লক্ষ লক্ষ